আচ্ছা, এতক্ষণ আমরা একটা সমান্তর ধারা থেকে পদ বের করছিলাম, এখন আমরা একটা সমান্তর ধারা থেকে সমষ্টি বের করব। মনে করো এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক, যেখানে লেখা রয়েছে 2 + 4 + 6 + ... ধারাটির 11তম পদের সমষ্টি কত? ঠিক আছে, আমাদের এইখানে সমষ্টি না দিয়ে যোগফল দিতে পারতো। আমরা জানি সমষ্টি আর যোগফল একই জিনিস, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি লেখা থাকে কোনো একটা ধারা থাকে এবং সেই ধারাটার যে কোনো একটা পদ, এখানে 11 হইতে পারে, 20 হইতে পারে, যে কোনো একটা পদের যোগফল বের করতে বলবে বা সমষ্টি বের করতে বলবে। তো যেহেতু সমষ্টি বের করতে বলছে, আমাদেরকে সমষ্টির সূত্র নিয়ে কাজ করতে হবে। এই ধারাটা একটা সমান্তর ধারা। এখন সমান্তর ধারার সমষ্টির যে সূত্র আমরা জানতাম, সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে লিখতে হবে সমাধান। সমাধান লিখে লিখবো আমরা জানি সমান্তর ধারার n-তম পদের সমষ্টি সমান যেই সূত্র আমরা জানতাম, Sn = n/2, সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 * d। ঠিক আছে? তাহলে আমাদের যখন কোনো একটা ধারা দিয়ে সমষ্টি বের করতে বলে, সেই অঙ্কতে আমাদেরকে সমষ্টির সূত্র নিয়ে কাজ করতে হবে। সিম্পল কথা। তাহলে সমষ্টির সূত্রটা হচ্ছে Sn = n/2, সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 * d। লেখার পর আমাদেরকে লিখতে হবে এখানে আমরা এর আগে যখন পদ বের করেছি তখন ভালো মতো বুঝেছিলাম যে এই ধারা থেকে এ বের করতে হয়। তাহলে এ আসলে কে বলো? এ কে? এ হচ্ছে ধারাটার প্রথম পদ। তাহলে প্রথমে কে আছে? 2 আছে। তাহলে এ সমান হবে 2। এরপরে ডি। ডি হচ্ছে সাধারণ অন্তর। সূত্র হচ্ছে 2 নাম্বার পদ থেকে 1 নাম্বার পদটা বিয়োগ করতে হয়। 2 নম্বরে 4 আছে, 4 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 4 বিয়োগ 2, 4 থেকে 2 বিয়োগ করলে উত্তর হয় 2। এরপরে n, nটা আমাদের অঙ্কতে দেওয়া থাকে। n হচ্ছে পদ সংখ্যা। তাহলে দেখো এখানে 11তম পদ। কত পদের সমষ্টি বের করতে বলছে? 11তম পদ, এই জন্য nটা হবে 11। এখন এই যে চলকের মানগুলো আমরা বের করলাম, সেইগুলা জাস্ট সূত্রতে বসাই দিব। এই যে সমানের নিচে সমান দিবা, n মানে হচ্ছে 11, তাহলে এখানে 11 লিখবা। নিচে ভাগ 2 আছে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট 2 আছে, a মানে হচ্ছে 2, তাহলে 2 লিখবা, প্লাস n আছে, n মানে হচ্ছে 11, বিয়োগ 1 আছে 1, d মানে হচ্ছে 2, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই সূত্রতে যেখানে n ছিল সেখানে 11 লিখছি, যেখানে a ছিল সেখানে 2 লিখছি, যেখানে n ছিল সেখানে 11 লিখছি, যেখানে d ছিল সেখানে d এর মান 2 লিখছি। এখন আসো, এই 11/2 ঠিক থাকলো। এইখানে 2 দুগুণে 4 যোগ 11 থেকে 1 বিয়োগ করলে 10 হয়, সেই 10-এর সাথে এই 2টা গুণ আছে। তাহলে 11/2, এইখানে 4 আছে, যোগ এখানে 10 দুগুণে 20 আছে। তাহলে 11/2, এখানে 20 আর 4 যোগ করলে 24। এরপরে যদি আমরা কাটাকাটি করি, 12 দুগুণে 24, তাহলে থাকতেছে 11 গুণন 12। তাহলে 11 আর 12 যদি গুণ করি, যেটা থাকবে সেটা হচ্ছে উত্তর। 2 একে 2, 2 একে 2, 1 একে 1, 3, 1 একে 1।
তাহলে 132, এই যে 132 এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের 11তম পদের সমষ্টি বা যোগফল। আশা করি বোঝা গেছে।